নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপি ভিডিওতে আমি সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি রাখি নিয়ে এসেছি আপনাদের জন্য পাঁচমিশালি মাছের স্বাস্থ্যকর ও অনেক সুস্বাদু একটি তরকারি রেসিপি নিয়ে, কোনো ঝামেলা ছাড়াই আর একদমই অল্প তেল মশলায় কিন্তু রেডি করে নিয়েছি এই পারফেক্ট ছোট পাঁচমিশালি মাছের তরকারিটা। আর আপনারাও যাতে এরকম পারফেক্ট একটি পাঁচমিশালি স্বাস্থ্যকর মাছের তরকারি বাড়িতেই দুপুরের লাঞ্চে রেডি করে নিতে পারেন, তার জন্য অনুরোধ করব বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সাথে অনুরোধ করব আমার ইউটিউবের হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, স্বাস্থ্যকর এই মাছের তরকারিটার জন্য নিয়ে নিয়েছি জ্যান্ত একদম টাটকা পাঁচমিশালি মাছ। আর এই মাছটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের মধ্যে দিয়ে নেব অল্প একটু হলুদ, সাথে দিয়ে নেব অল্প একটু নুন। এখন মাছের সাথে নুন হলুদটা ভালো করে মেখে নেব। মাছটা মাখা হয়ে গেছে, এখন মাছটাকে সাইডে রেখে চলে যাব মেন রেসিপির দিকে। তো চলুন বন্ধুরা, এখন করে নেব পাঁচমিশালি মাছের তরকারির মেন রেসিপিটা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে নিলাম অল্প একটু তেল, আর এই তেলের মধ্যেই রেডি করে নেব একটা ভাজা মশলা। তার জন্য তেলটাকে একটু হালকা গরম করে নেব। তেলটা ভালো গরম হয়ে গেছে, এখন দিয়ে নেব কিছু জিরে আর দুটো শুকনো লঙ্কা। এখন ভালো করে জিরে আর শুকনো লঙ্কাটাকে নেব। জিরে আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন কড়াই থেকে তুলে নেব। জিরে শুকনো লঙ্কাটা কড়াই থেকে তুলে নিয়েছি। এখন এই জিরে শুকনো লঙ্কাটাকে বেটে নিতে হবে। আর এই তেলের মধ্যেই দিয়ে নেব আরও কিছুটা সর্ষের তেল। এখন তেলটা ভালো করে গরম করে নেব আর ভেজে নেব মাছগুলো। প্রথমেই আমি সেটা মাছগুলো দিয়ে নেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন সমস্ত মাছ তুলে নিয়েছি, এবার ভেজে নেব বড় মাছগুলো। তার জন্য আবারও তেল দিয়ে নিয়েছি, এখন দিয়ে নেব বড় মাছ। এই মাছগুলো একটু ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছগুলো তুলে নিয়েছি। এই মাছ ভাজার তেলের মধ্যেই ভেজে নেব কিছু সবজি। সবজির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন, পটল, পেঁপে, আলু আর কিছু কুচনো টমেটো। বন্ধুরা, আপনারা বাড়িতে যা সবজি থাকবে সেটাই কিন্তু এই তরকারির মধ্যে ব্যবহার করতে পারেন। তো চলুন এখন এই অল্প তেলের মধ্যে সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো আমি এখানে দিয়ে নিয়েছি। সবজিগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নিতে হবে। সমস্ত সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। এখন এই সবজির মধ্যে দিয়ে নেব ঝোলের জন্য বেশ কিছুটা জল। জলটা একটু বেশি দিতে হবে, কারণ পুরো সবজিটা সিদ্ধ করতে হবে। এখন দিয়ে নেব অল্প একটু হলুদ, সাথে দেব স্বাদ মতো নুন। এখন ভালো করে একটু মিক্স করে নেব। এখন কভার করে দিয়ে হাই ফ্লেমে 8 থেকে 10 মিনিট সবজিগুলো সিদ্ধ করে নেব। তো চলুন বন্ধুরা, 8 থেকে 10 মিনিট হয়ে গেছে আর সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, কারণ সমস্ত সবজিগুলোর জলটা অনেকটা শুকিয়ে গেছে। দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবজিগুলো খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে, সে তো বোঝাই যাচ্ছে। দেখুন আলুগুলো কিন্তু একদম গলে গেছে। এখন এই সবজির মধ্যে দিয়ে নেব কুচনো টমেটোগুলো দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কভার করে হাই ফ্লেমে 1 মিনিট কুক করে নেব। তো চলুন 1 মিনিট হয়ে গেছে কুক করে নেওয়া টমেটোটাও সবজির সাথে। এখন আবারও একবার নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব 1 চামচ আদা বাটা, সাথে দেব ভেজে নেওয়া জিরে আর শুকনো লঙ্কা বাটাটা। এখন খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নেব সবজির সাথে। মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি সবজির সাথে। এখন দিয়ে নেব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর
আবারও মাছগুলো ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আবার কভার করে দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট কুক করে নেব। তো চলুন বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে কুক করা মাছের তরকারিটা। দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর একদম কিন্তু পারফেক্ট রেডি হয়েছে। এরকমই ঝোল কিন্তু এই মাছের তরকারিটার মধ্যে রাখতে হবে, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর খেতে হবে। এখন পুরো রেডি হয়ে গেছে মাছের তরকারিটা। এখন এই মাছের তরকারিটা একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নেব। এখন এই মাছের তরকারিটা ছোকার জন্য দিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে অল্প একটু সর্ষের তেল, তাতে দিয়ে নিচ্ছি 5 ফোড়ন। এখন 5 ফোড়নটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। 5 ফোড়নটা খুব ভালো ভাজা হয়ে গেছে, দেখুন একদম ধোয়া উঠে গেছে। এখন দিয়ে নেব মাছের তরকারিটা। আর এই ফিনিশিং টাচটা দেওয়ার পরেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের অসম্ভব স্বাদের পাঁচমিশালি মাছের তরকারি, একদম স্বাস্থ্যকর আর অনেক সুস্বাদু। তো রেডি হয়ে গেছে পাঁচমিশালি মাছের তরকারিটা। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু আজকে রেসিপি আর ভিডিও ফলো করে এইভাবেই বাড়িতে এরকম ছোট মাছ নিয়ে এসে সুন্দর করে এই গরমের দুপুরবেলায় ঝোলটা রেডি করবেন। তো দেখুন এখন কভার করে দিয়ে 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে কিন্তু গরম গরম ধোয়া ওঠা সাদা ভাতের সাথে দুপুরের লাঞ্চে সার্ভ করব। তো চলুন। তো বন্ধুরা, চলে এসেছি 1 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর। মাছের তরকারিটা কিন্তু অনেক সুন্দর দেখতে হয়েছে। এখন গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। আর বন্ধুরা, বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।